পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা আন-নিসার 144 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন কাউকে বন্ধু বানাইবা, যখন তোমরা কারো সাথে সম্পর্ক তৈরি করবা, যখন তোমরা কারো সাথে চলবা, মনে রাখবা, খেয়াল রাখবা, কখনো কাফেরদের সাথে, নাফরমান যারা, বেঈমান যারা, তাদের সাথে তোমরা বন্ধুত্ব গড়ে তুলবা না। আল্লাহ বলতেছেন কাফেরদের সাথে, নাফরমান যারা, তাদের সাথে কোনো বন্ধুত্ব নাই। যদি তুমি বন্ধুত্ব করতে চাও, কার সাথে করবে? আল্লাহ বলে দিচ্ছেন মিন দুনিল মুমিনিন, যারা মুমিন তাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে, তাদের সাথে তোমরা অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলবে। মনে রাখবে, নাফরমান, কাফের, বেঈমান যারা, তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলা যাবে। আপনার সামাজিকভাবে অনেক ক্ষেত্রে দেখা গেছে একটা সমাজে মুসলমানও থাকে, আবার হিন্দু থাকে, থাকে কিনা? কাফের, মুসলমান, মুশরিক মিলিজিলে থাকে। সামাজিকভাবে তাদের সাথে কথা বলতে পারবেন, সামাজিকভাবে তাদের সাথে কিছু লেনদেনও করতে পারবেন, কিন্তু আপনার বন্ধু, আপনজন, প্রিয়জন অন্তরের মধ্যে জায়গা দেওয়া যাবে না। কারণ সে হচ্ছে কাফের, আপনি হচ্ছেন ইমানদার। ইমানদারের সাথে যখন কাফেরের আপনি বন্ধুত্ব গড়ে তুলতে যাবেন, আপনার কিছু ব্যক্তিগত কিছু গোপন কথা থাকে, নিজ ধর্মের অনেক গোপন কিছু কথা থাকে। এই কথাগুলো যদি তার সাথে বলেন, কোনো না কোনো সময় সে আপনার ক্ষতি করতে পারে। সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তোমরা কারোর সাথে বন্ধুত্ব গড়ে তুলবা, বন্ধু বানাইতে হলে মুমিনের সাথে বানাইবা। মুসলমান মুসলমানের সাথে বন্ধুত্ব হবে, ইমানদার ইমানদারের সাথে বন্ধুত্ব হবে, কাফের কাফেরের সাথে বন্ধুত্ব, কাফেরের বন্ধুত্ব মুসলমানের সাথে হতে পারে না। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একই সূরা নিসার 145 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার। আল্লাহ বলে, যারা মুনাফিক, মুনাফিকদেরকে আল্লাহ তাআলা তো জাহান্নাম দিবেই। জাহান্নামের কোথায় রাখবে? আল্লাহ বলে, জাহান্নামের একদম সবচাইতে নিম্ন মানের যেই জায়গাটা, সবচাইতে একদম নিচের যেই জায়গাটা, সবচাইতে ভয়ঙ্কর আযাব যেই জায়গার মধ্যে, আমি আল্লাহ মুনাফিকদেরকে সেখানে রাখবো। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালান তাজিদা লাহু নাসীরা, তাদেরকে এমন জায়গার মধ্যে রাখবো, তাদেরকে সাহায্য করার মতো কোনো মানুষ থাকবে, কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না। তাদেরকে, মুনাফিকদেরকে আল্লাহ বলতেছেন আর কি, জাহান্নামের এমন জায়গার মধ্যে রাখবো যেখানে আল্লাহ ফেরাউনকে রাখবে, যেখানে আল্লাহ নমরুদকে রাখবে, যেখানে আল্লাহ বড় বড় নাফরমান যারা, যেখানে মধ্যে বড় বড় যুগের পর যুগ যে মুনাফিক ছিল, মুনাফিকের নেতৃত্ব দিয়েছে, এদেরকে আল্লাহ যেখানে রাখবে, এই মুনাফিকের যত সেলা ফেলা আছে, মুনাফিকের যত সাঙ্গ পাঙ্গ আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার, আমি আল্লাহ এই মুনাফিকদের সবাইকে আমি জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে রাখবো। বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যেহেতু বলতেছেন সবচাইতে নিম্ন মানের জায়গার মধ্যে রাখবে, তাহলে এই মুনাফিকটা কত ভয়ঙ্কর হতে পারে, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা থেকে, এখন আমরা জানি মুনাফিকের আলামত কয়টি? 3টি আমরা সচরাচর জানি, তবে মুনাফিকের আলামত 4টি। কয়টি? দেখেন, সহিহুল বুখারীর 33 নম্বর হাদিসে আসছে মুনাফিকের আলামত হচ্ছে 3টা। আবার এই সহিহুল বুখারীতেই 34 নম্বর হাদিসের মধ্যে এসেছে মুনাফিকের আলামত 4টা। কয়টা? 4টা। তো 4-এর ভিতরে তো 3 আছে, 4-এর ভিতরে, 4-এর ফ্যাটের ভিতরে 3 নাইনি আছে, তো 4 যেটা আমরা সেটাই একটু শুনি। দেখেন, এই হাদিসখানা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। উনি কি বলেন দেখেন, আল্লাহর নবী বলেছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, যার ভিতরে 4টা অভ্যাস থাকবে, খাসিয়ত থাকবে, যার ভিতরে 4টা খাসলত থাকবে, সে হচ্ছে প্রকৃত মুনাফিক। নবীজি বলতেছেন, তো 4টা খাসলত কি? 1 নম্বরে আল্লাহর নবী বলেছেন, ইজা তুমিনা খানা, যখন তার কাছে কেউ আমানত রাখবে, আমানতের খেয়ানত করবে। 2 নম্বর, ওয়াইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মুনাফিক মিথ্যা কথা বলবে। ওয়াইদা আহাদা গাদারা, যখন কারোর সাথে ওয়াদা দিবে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইজা খসামা ফাজারা, যখন মানুষের সাথে 2 কথা হবে, বাক বিতণ্ড হবে, তখন সে কথায় কথায় গালি দিবে। এর 4টা হচ্ছে মুনাফিকের আলামত, 4টা হচ্ছে মুনাফিকের আলামত। এখন দেখেন, 1 নম্বরে আল্লাহর নবী বলেছেন, ইজা তুমিনা খানা, যখন মুনাফিকের কথা বলতেছে, তার কাছে যখন কেউ কোনো আমানত দিবে, সে আমানতের খেয়ানত করবে, আমানতটা সে ঠিকমতো পরিপূর্ণভাবে রক্ষা করবে। মনে করেন, আমি আপনাদেরকে জাস্ট ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি,
একটা মানুষের সাথে আমার সাথে আপনার ভালো সম্পর্ক রয়েছে, তা আমি আপনাকে বললাম যে আমার এই টাকাটা আপনার কাছে রাখেন, আমি আপনার কাছে দিলাম, আপনি রেখে দেন, আমি আবার যখন চাইব তখন আমাকে দিয়েন, এই টাকাটা আমানত আপনার কাছে দিছে। একটা সময় দেখা গেছে কিছু কিছু মানুষ থাকে এরকম যে এই টাকা যে দিছে এটা অস্বীকার করে। এটা কি করে? কারণ এই যে দিছে তার সাথে তো আমার সাথে তো আপনার একটা ভালো সম্পর্ক ছিল, সম্পর্ক থাকার কারণে আমি আপনাকে দিছি, কাউকে জানাইতে হয় না, কেউ জানেও না। এখন ওই লোকটা অস্বীকার করতেছে আর বলতেছে আমাকে যে টাকা দিচ্ছে তার কোনো প্রমাণ আসেনি। প্রমাণ তো আপনি তখন কিছু করতে পারবেন? কিছুই করার নাই, কারণ তখন কি নাই? প্রমাণ নাই। এখানে আরেকটা জিনিস জানে রাখবেন, এই জন্য যখন কাউকে কোনো টাকা দিবেন, কোনো লেনদেন করবেন, সাক্ষী রাখবেন। কি রাখবেন? সাক্ষী রাখবেন। এখানে একটা এই বিষয় আছে, সাক্ষী রাখি দিবেন। যত বন্ধুত্ব, একটা কথা মনে রাখবেন যে আপনার সাথে যার বন্ধুত্ব রয়েছে, বন্ধুরও আবার বন্ধু রয়েছে, আবার বন্ধুরও আবার শত্রু রয়েছে, বন্ধুরও শত্রু রয়েছে। এই জন্য সচেতন থাকবেন। তো আমানতের খেয়ানত করে, আমি টাকা দিয়ে জাস্ট বুঝাইলাম আর কি, আমি আপনাকে 20,000 টাকা দিলাম যে ভাই আমার টাকাটা তুই রাখ, আমি যথাসময় আমার যখন চাইবো দিয়ে দিস। একটা সময় এসে কি করে? অস্বীকার করে। মনে করেন বাড়িতে মা বোনদের একটা উদাহরণ দেই, একটা সময় কি নিল যে ঘরের মধ্যে চাউল নাই, চাল আনতে গেছে, 5 কেজি চাউল আনলো, হ্যাঁ, পরবর্তীতে অনেকদিন হয়ে গেছে, এখন আনতে গেছে বলে না 2 কেজি এনে নিছে। এরকম হয় না? এরকমও হইতে পারে, উদাহরণের জন্য বুঝাচ্ছি আমি আর কি, এরকম হইতে পারে। তো আমানতের খেয়ানত করা এটা হচ্ছে মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিক যেই ব্যক্তি, সে আমানত রক্ষা করে না। 2 নম্বর, আল্লাহর নবী বলেছেন ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। কি বলবে? মিথ্যা বলবে। এই জিনিসটা সমাজের মধ্যে অনেক বেশি, মিথ্যা জিনিসটা। বিশেষ করে আমাদের যুবক শ্রেণী যারা, তাদের ভিতরে, যুবক শ্রেণী যুবতী যে বোনেরা, এদের ভিতরে মা বাবার সাথে, উস্তাদদের সাথে, মুরব্বীদের সাথে যথেষ্ট পরিমাণ মিথ্যা কথা বলে। অনেক ক্ষেত্রে কেউ কেউ বলে আর কি, সেটা বলতেছি। একটা মিথ্যা কথার দ্বারা একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে। একটা মিথ্যা কথার মাধ্যমে একটা সমাজের মধ্যে মারামারি লেগে যেতে পারে। একজন আরেকজনের সাথে লাগার জন্য একটা মিথ্যাই যথেষ্ট। একটা মানুষকে আপনি যদি খুন করতে চান, একটা মিথ্যা দ্বারাও খুন করা যায়। একটা মানুষের আপনার অনেক বড় ক্ষতি করার জন্য একটা মিথ্যাই যথেষ্ট। এরকম হয়, একটা কথার দ্বারা আপনি মানুষের অনেক বড় উপকারও করতে পারবেন, আবার একটা মিথ্যার দ্বারা একটা মানুষকে আপনি নিঃস্ব করে দিতে পারবেন। ক্ষতি নিঃস্ব যতটুকু রয়েছে সব করে দিতে পারবেন শুধু একটা মিথ্যা। কি দ্বারা? এই কারণে মুনাফিক যে ব্যক্তি, সে কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। এই কারণে আমাদেরকে মনে রাখবেন, শুধু শুনলে হবে না, যতদিন দুনিয়ার হায়াতে থাকবো এই জিনিসটা পরিহার করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, এই মিথ্যা হচ্ছে সকল গুনাহের মূল, সকল গুনাহের মূল। মিথ্যা থেকে আপনার সব কিছু শুরু হবে। মিথ্যার মাধ্যমে, মিথ্যা বললে মারামারি সৃষ্টি হয়, মিথ্যা বললে খুন খারাপি হয়, মিথ্যা বললে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মিথ্যার মাধ্যমে একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট হয়। সব হয়েছে মিথ্যা থেকে। কি থেকে? এই কারণে সকল গুনাহের মূল হচ্ছে মিথ্যা। এই জন্য বলি, যারা মুনাফিক তারা কথায় কথায় মিথ্যা বলে। 3 নাম্বার, ওয়াইজা আহাদা গদারা, মুনাফিক ব্যক্তি যখন ওয়াদা দেয়, ওয়াদা রক্ষা করে না, ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা কি করে? যে আমি আপনাকে, মনে করেন একজন আরেকজনকে টাকা ধার দিছে। কি দিছে? যে আমি অমুক মাসের এত তারিখে আপনাকে দিয়ে দিব। কত তারিখ যে চলে যায়, কত তারিখ যে চলে যায়, এ টাকা দেওয়ার কি থাকে না, খবর থাকে না অনেক ক্ষেত্রে। এই কারণে মানুষ এখন দেনাও দিতে চায় না, ধার দিতে চায় না, ধার দিতে চায় না, কারণ ওই সময় মতো আপনি দেন না। আপনার ওই যে লোকটা ধার দিচ্ছে, এই লোকটা আপনার উপকার করছে। কি করছে? দেখা গেছে এই লোকের রোদ পড়ে যায় হাঁটতে হাঁটতে নিজের টাকার জন্য, এরপরও পায় না। এই কারণে মুনাফিক যে ব্যক্তি, সে কখনো ওয়াদা রক্ষা করে না। মনে রাখবেন, এটা হচ্ছে মুনাফিকের আলামত। ওয়াদা রক্ষা না করা, এটা হচ্ছে মুনাফিকের আলামত। 4 নম্বর, আমার নবীজি বলেছেন ওয়াইজা খসামা ফাজারা, আর যখন আপনার মুনাফিক ব্যক্তি কারোর সাথে যখন ঝগড়া লাগবে, মনে করেন সামাজিকভাবে একটা সমাজে থাকলে 2-4 কথা হতেই পারে, আপনার ঘরের পাশে ঘর থাকলে 2-4 কথা হতেই পারে, এটা স্বাভাবিক। মানুষ যেখানে আছে সেখানে 2-4 কথা হতেই পারে। কিন্তু মুনাফিক যেই ব্যক্তি, তার সাথে যখন আপনি 2 কথা বলতে যাবেন, যখন বাক বিতণ্ড হবে, তখন সে কথা বলতে গেলেই মন্দ বলবে, গালি দিবে। কথা বলতে গেলেই সে সুন্দর ভাষা কথা বলবে, আপনাকে গালি দিবে, কথায় কথায় গালি দিবে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। মনে রাখবেন, আপনার কথা বলার একটা সিস্টেম আছে, একটা মাধুর্যতা আছে, কিন্তু মুনাফিকের ভিতরে এটা থাকবে না, মুনাফিকের ভিতরে এটা থাকবে না। এই জন্য আমরা যখন কথা বলবো, গালিগালাজ করবো না। কথা বলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন, কথা বললেই শুধু বড় হয়ে যায় না, শুনলেও অনেক সময় কি হয়ে যায়, বড় হয়ে যায়। একটা হাদিস শুনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন ইহুদির সাথে কোনো একটা বিষয়ে একটু সমস্যা হয়েছে,
তো ওই ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বকাঝকা করতেছে, গালিগালাজ করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, শুধু শুনতেছেন, কোনো জবাব দেয় না, রিপ্লাই করতেছে না। তো মনে করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে দাঁড়িয়ে আছে, ইহুদি এখান থেকে গালিগালাজ করতেছে, আর পাশে আমার নবী বসে রয়েছে, পাশে আমার নবীজি বসে রয়েছে। তো ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব গালাগালি করতেছে, একদম যতটুকু দরকার একদম বাজে ভাষা ব্যবহার করতেছে, গালাগালি করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে না, শুনতেছে, আর নবীজি দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছে, বলি সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একদম গা জ্বলে যেতেছে, আরে ইহুদি এদিক দিয়ে আমারে খুব গালাগালি করতেছে, আর নবীজি বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে। কেমনটা লাগে যখন একদম সহ্যের সীমার বাইরে চলে গেছে। আবু বকর সিদ্দিক একটা কথার জবাব দিছে, গালি দেয় নাই, জবাব দিছে। কি দিছে? জবাব দিছে। নবীজির মনটা তখন সাথে সাথে মলিন হয়ে গেল, এখান থেকে উঠে নবীজির সাথে সাথে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আর ব্যাপারটা কি, আমি এতক্ষণ কথা বললাম না, নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, আমাকে গালিগালাজ করতেছে, আমি একটা কথা শুধু উত্তর দিলাম, এখান থেকে নবীজি উঠে গেল, ব্যাপারটা তো আমাকে জানতে হবে। পিছে পিছে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিছনে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত ইহুদি আমাকে গালিগালাজ করতেছে, আপনি বসে বসে মুস্কি মুস্কি হাসতেছেন, আমিও কোনো জবাব দেই নাই, আমি যখনই একটা কথার জবাব দিলাম সাথে সাথে আপনি এখান থেকে উঠে চলে গেলেন, ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ? তখন আমার নবী বলে, আবু বকর, তোমাকে যখন ওই ইহুদি গালিগালাজ করতেছিল, গালাগাল করতেছিল, তুমি চুপ ছিলা যতক্ষণ, তখন আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একজন ফেরেশতা আসছে, ওই ফেরেশতা তোমার কথার জবাব দিচ্ছিল। বলি সুবহানাল্লাহ। তুমি জবাব দিচ্ছ না, তুমি কথা বলছো না, ঠিক আছে, কিন্তু তোমার পক্ষে একজন ফেরেশতা তার কথার জবাব দিতেছে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আর যখনই তুমি একটা কথার জবাব দিচ্ছ, সাথে সাথে আল্লাহ তাআলা সেখান থেকে ফেরেশতাকে তুলে নিয়েছে, ফেরেশতা সেখান থেকে চলে গেছে, এই কারণে আমি নবী এখান থেকে চলে আসছি। এখানে শিক্ষা আমি এটা বোঝাতে চাচ্ছিলাম যে কখনো যদি কোনো মানুষের সাথে দুই চার কথা হয়ে যায়, চুপ করে যাবেন। ওই লোকটা আপনাকে গালাগালি করুক, মন্দ বলুক, যতক্ষণ পর্যন্ত বকাঝকা করতে পারে করুক, আপনি চুপ থাকবেন। কি থাকবেন? চুপ থাকবেন। চুপ থাকলে অনেক সময় জিতা যায়, চুপ থাকলে অনেক সময় বড় হয়ে যায়, শুধু জবাব দিয়ে বড় হওয়া যায় না। সম্মানিত হাজিরিন, তাহলে মুনাফিকের আলামত আমরা জানলাম চারটা। কয়টা? 1 নম্বর আমানতের খেয়ানত করবে, 2 নম্বর কথায় কথা মিথ্যা বলবে, 3 নম্বর ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে, 4 নম্বর কারোর সাথে কথা বলতে গেলে গালাগালি করবে। কি করবে? গালাগালি করবে। আর আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই মুনাফিক যারা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর সর্বনিম্ন মানের জায়গার মধ্যে রাখবো। বলি নাউযুবিল্লাহ। আর একটা হাদিস শুনেন, মুনাফিকদের কাছে সব কাজ মজা লাগে, সব কাজ ভালো লাগে, 2টা কাজ কঠিন তাদের কাছে। কয়টা কাজ? 2টা কাজ। এই হাদিসখানা সুনানে আবু দাউদের 554 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। দেখেন, এই হাদিসখানা বর্ণনা করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়লেন। সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাস সুবহা, ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছে। বসে ফাকালা আশাহিদু ফুলানুন, নবীজি বললেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, আচ্ছা ওই লোকটা কি আসছে? নাম ধরে বললো আর কি, যে অমুক লোকটা কি আজকে ফজরের নামাজ পড়ছে? ক্বালু লা, সাহাবায়ে কেরাম জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আসে নাই তো, পড়ে নাই। আবার নবীজি বললেন, ক্বালা আশাহিদুন ফুলানুন, তাহলে অমুক লোকটা কি আসছে আজকে? সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লা, ইয়া রাসূলুল্লাহ, আসে নাই, সেও আসে নাই। তখন আমার নবীজি বললেন, ইন্নাহা তাইনিস সালাতাইনি আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন। নবীজি বলছেন যে সাহাবায়ে কেরাম শুনো, যারা মুনাফিক তাদের জন্য ফজরের নামাজ এবং ইশার নামাজ জামাতে পড়াটা খুব কষ্টকর, এটা তারা পারে না। ফজরের নামাজটা এবং ইশার নামাজটা মুনাফিকদের জন্য পড়াটা খুব কষ্টকর, তারা এটা করতে পারে না, তাদের এটা অনেক ভারী বোঝা মনে হয়। দেখবেন অধিকাংশ সমাজের মধ্যে ফজর এবং ইশার নামাজের মধ্যে মুসল্লি কম হয়, মুসল্লি কম হয়। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহর নবী বলেছেন মুনাফিকদের জন্য ফজরের নামাজ এবং ইশার নামাজ পড়াটা কি কষ্টকর, এটা তাদের জন্য ভারী। তাহলে বুঝে নেন এবার কত কঠিন হাদিস আমার নবী বলেছেন। এরপরে আল্লাহর নবী বলতেছেন, ওয়ালাউ তা'লামুনা মা ফীমা লা আতাইতুমুহুমা, আল্লাহর নবী বলতেছেন যদি তারা জানতো ফজর এবং ইশার নামাজের মধ্যে কত ফজিলত রয়েছে, কত বরকত রয়েছে, কত মর্যাদা এই 2 নামাজের মধ্যে, ওয়ালাউ হাবওয়ান আলার রুকাবি, তাহলে তারা এই ফজিলত জানলে তারা হাঁটুতে ভর করে হলেও মসজিদের মধ্যে আসতো। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে বুঝাচ্ছেন যে আপনার আসতে অক্ষম,
হাঁটতে পারেন না, মনে করেন অসুস্থতার কারণে, এরকম যদি হন, যে ফজর এবং এশার ফজিলতটা যদি কাউকে দেখানো যায় তো কত বেশি, নবী বলতেছেন হাঁটি না, তারা যদি হাঁটুতে ভর করে চলার যদি সমর্থ থাকতো, হাঁটুতে ভর দিয়ে হলেও ফজর এবং এশার নামাজ পড়তে মসজিদের মধ্যে আসতে পারি। সুবহানাল্লাহ। এরপর আমার নবীজি বলতেছেন ওয়াইন্না সফফাল আউয়ালা আলা মিসলি সফফিল মালাইকাতি, নবীজি বলেন মসজিদের মধ্যে যে সামনের কাতারটা, এটা হচ্ছে সবচাইতে সম্মানিত কাতার, এটা হচ্ছে সবচাইতে সম্মানিত কাতার, এটা হচ্ছে ফেরেশতাদের কাতার। নবীজি বলতেছেন মসজিদের প্রথম কাতারটা হচ্ছে ফেরেশতাদের কাতার, এটা হচ্ছে সম্মানিত কাতার। এই জায়গার মধ্যে প্রথম কাতারে যারা বসবে মসজিদের মধ্যে তারা সবচাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আমরা ওই অনেক সময় দেখবেন যখন আমরা একামত দেই, দুনিয়ার সব জায়গার মধ্যে আমরা সামনে যাইতে চাই, সামনে বসতে চাই, সামনে থাকতে চাই, কিন্তু ওই সামনে যখন একজনের জায়গায় খালি থাকবো, আমি আসি না, আরেকজনে বলি আপনি যান, আপনি যান, পিছন থেকে ঠেলে যে আপনি যান, নিজে থেকে যাই না, ভাই আপনি যান, সামনে যাইতে চাই না মসজিদে। কিন্তু অথচ সামনের কাতারের মধ্যে কত মর্যাদা, কত ফজিলত আল্লাহর নবী বলতেছেন। এরপরে দেখেন আরেকটু চমৎকার কথা এই হাদিসের মধ্যে শেষের দিকে এসেছে। আল্লাহর নবী বলেছেন ওয়া ইন্না সলাতার রাজুলি মা'আর রাজুলি আসকা মিন সলাতিহি ওয়াহদাহু। নবীজি বলতেছেন যে মসজিদের মধ্যে এসে একাকী নামাজ পড়ার চাইতে দুইজনে নামাজ পড়াটা উত্তম, দুইজনে নামাজ পড়াটা উত্তম। এখানে মাসালাটা আমরা জানি, অনেক সময় দেখা গেছে জামাত শেষ, কি হয়ে গেছে, জামাত হয়ে গেছে, এখন আমি মসজিদে পরে আসলাম, আসার পরে দেখলাম আমি আছি, সাথে আরেকজন আছে, একা একা নামাজ পড়বেন না, চেষ্টা করবেন ওই আরেকজন যে সাথে আছে তাকে নিয়ে জামাত করার জন্য। এই কথাটাই নবীজি বলতেছেন যে একা পড়ার চাইতে দুইজনে মিলে নামাজ পড়াটা উত্তম। হাদিসে এটাই বলেছে ইন্না সলাতার রাজুলি মা'আর রাজুলি আসকা মিন সলাতিহি ওয়াহদাহু, একা নামাজ পড়ার চাইতে দুইজনে জামাত করা এটা অনেক উত্তম। আবার নবীজি বলতেছেন ওয়া সলাতুহু মা'আর রাজুলাইনি আসকা মিন সলাতিহি মা'আর রাজুল, আবার দুইজনের চাইতে তিনজনে মিলে জামাত করাটা আরো উত্তম। সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলতেছেন ওয়ামা কাসুরা ফাহুয়া আহাব্বু ইলাল্লাহি তাআলা, এইভাবে জামাতের মধ্যে যত বেশি মানুষ হবে, যেই জামাতের মধ্যে বেশি মানুষ হবে ওই জামাতকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন এখানে আরেকটা জিনিস বুঝার আছে, যখন আমরা জামাতের শেষে আসবো দুইজন থাকলে আমরা দুইজনে মিলে জামাত করব, তবে দুইজনে জামাত করলে ইমাম সাহেব সামনে দাঁড়াইতে পারবে না, ইমাম সাহেব সামনে দাঁড়াইতে পারবে না, আপনার এক জায়গার মধ্যে দাঁড়াবেন, ইমাম থেকে ওই আপনার পাশে যে থাকবে উনি সামান্য একটু পিছনে দাঁড়াবে, একেবারে সামনে দাঁড়ানো যাবে না। যখন তিনজন থাকবেন তখন আবার ইমাম সাহেব কি করা যাবে, সামনে দাঁড়ানো যাবে। আরেকটা মাসালা আমরা এখান থেকে জানি, দেখেন অনেক সময় দেখা গেছে আপনার এই মানুষ একজন আর ইমাম সাহেব, মানুষ একজন আর ইমাম সাহেব, তো এখন কি করবে, এখন ইমাম সাহেব দাঁড়াইছে, তার পাশে মুসল্লিও দাঁড়াইছে, এখন নামাজের সূরা শুরু করছে, এমন সময় হঠাৎ আরেকজন আসছে, এখন কি করবে, এখন মাসআলা হচ্ছে যদি ইমামের সামনে জায়গা থাকে তাহলে ইমাম সাহেব হেঁটে সামনে চলে আসবে, পরে যে মুসল্লি আসছে উনি ওনার সাথে দাঁড়াবে, আর যদি সামনে জায়গা না থাকে তাহলে মুসল্লি পিছনে চলে যাবে, এই একটা জিনিস মনে রাখবেন। অনেক সময় আমরা না জানার কারণে আরে ইমাম সাহেব নামাজে হাঁটা শুরু করছে এরকম মনে করতে পারে, এটা মাসালা। আপনার ওই সামনে জায়গা থাকলে ইমাম সাহেব চলে আসবে, সামনে জায়গা না থাকলে মুসল্লি পিছনে চলে যাবে, এটা হচ্ছে মাসালা। সম্মানিত হাজরিন, তাহলে আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম মুনাফিকের আলামত হচ্ছে 4টা, আর এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের একদম সর্বনিম্ন জায়গার মধ্যে রাখবে। এখন যাদের মধ্যে মিথ্যা রয়েছে, কথা মিথ্যা বলি, যারা ওয়াদা ভঙ্গ করি, যারা আমানতের খেয়ানত করি, যারা গালিগালাজ করে কথা বলি, এগুলো তো হচ্ছে মুনাফিকের আলামত। কিসের আলামত? এখন কম ব্যস্ত অনেক মানুষের ভিতরে এগুলো আছে, তারা কি করতে হবে, তারা তাওবা করতে হবে। কি করতে হবে? তাদেরও ক্ষমা আছে, তাদের যদি তারা কি করে, তাওবা করে। আল্লাহ তাআলা সূরা নিসার 146 নম্বর আয়াতে এদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ। আল্লাহ বলেন আর যারা তাওবা করবে, আমার দিকে ফিরে আসবে, আমি আল্লাহর বিধানকে আঁকড়ে ধরবে, সে নিজেকে সংশোধন করে নিবে, আল্লাহ তাআলা বলে ফাউলাইকা মাআল মুমিনিন। সেই যদি মুনাফিক হয়, সে যদি কাফের হয়, তাওবা করে, সে যদি মিথ্যা ছেড়ে দেয়, সে যদি সে যদি আমানতের খেয়ানত আর না করে, সে যদি ওয়াদা আর ভঙ্গ না করে, সে যদি আর গালাগালি কোনো সময় না করে, এগুলোর জন্য যদি আল্লাহর কাছে তওবা করে, সে যদি সংশোধন হয়ে যায়, ফিরে আসে, আল্লাহ বলে মাআল মুমিনিন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে ইমানদার হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা
আমাদেরকে মিথ্যা আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা এবং গালিগালাজ করা, এগুলো থেকে যেন আমরা পরিবার পরিজন সন্তান সন্ততি এই সমাজের প্রত্যেকটা মানুষ যেন দূরে থাকতে পারে। আল্লাহ কবুল করে পড়ি আমিন। ওয়া আখির দেওয়ানা।